অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে আসলো। বোয়াল মাছ পরিষ্কার করা, সাথে রেসিপিটাও শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে বোয়াল মাছ পরিষ্কার করা যায়। তো এখানে গোস্তগুলো সুন্দর করে কেটে নিতে হবে, অনেক বড় বড় টুকরা ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও তো দেওয়া হয় না, অনেক ব্যস্ততা, লাইভ করতে করতে সময় চলে যায়, আর ভিডিও এডিটিং করা হয় না। তো ভিডিওগুলো অনেক করা আছে, কিন্তু সময়ের অভাবে দিতে পারতেছি না। তো এখানে অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে আসলো সকালবেলা, যেহেতু আমার শাশুড়ি আসছিল। তো আমি একটা বিম জালে নিয়ে বোয়াল মাছটাকে একদম দপদপে সাদা করে পরিষ্কার করে নেব। একদম অল্প সময়ের ভিতরে বোয়াল মাছটা সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। এরকম একটা ছোট্ট বিম জালে নিয়ে বোয়াল মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে রান্নার জন্য প্রস্তুতি করা হবে। তো আমি কিন্তু পরিষ্কারের পরে ভিডিওটা করছিলাম, ওটা স্কিপ হয়ে গেল আর কি। দেখেন কত সুন্দর হয়ে গেছিলো, একদম দপদপে সাদা হয়ে গেছিলো। তো আপনাদের থেকে কেমন লাগতেছে মাছগুলো দেখে? একদম টাটকা ছিল মাছ, আর একদম দপদপে সাদা ছিল। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নার জন্য নিয়ে আসলাম। তো এখানে গরুর মাংস রান্না করব। তো যা হোক, এখানে আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি মাই মশলা কষিয়েছি। তো এখানে আমি কি দিয়েছি সব কিছু শেয়ার করতেছি, যেহেতু একা হাতে সব কিছু রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়। তো আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও সম্পূর্ণ করতে পারিনি। তো আমি বলে দিচ্ছি, ঘরোয়া উপকরণগুলো দিয়ে আমি শুধু বোয়াল মাছটা রান্না করব সিম্পলভাবে। তো দেখবেন এভাবে যদি মাছ রান্না করেন, মাছের টেস্টটা অন্যরকম থাকবে। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ, তারপরে জিরার গুঁড়ো, হালকা জিরার গুঁড়ো, রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ দিয়ে সুন্দর একটা মশলা করে নিয়েছি। এখানে এটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন, তারপরে আবার একটু পানি দিয়ে কষাবেন, শুকিয়ে গেলে। তারপরে এখানে আমি বলক আসার সাথে সাথে মাছগুলো দিয়ে দেব। তো এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছটা একদম টাটকা ছিল। তো প্রথম কিন্তু ভালোভাবে নাড়তে পারবেন বোয়াল মাছ, একটু নরম জাতীয়। তো এখানে প্রথমে যখন দিবেন তখন একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, না ভেঙে যায়। আমার মাছগুলো একদম একটাও ভাঙেনি, গোটা গোটা পিস ছিল। তো দেখেন আমি কত সুন্দরভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই পানিতে আমি মশলা বোয়াল মাছটাকে ভালো করে কষাবো আর কি, এই মশলার ভিতরেই। তারপরে আমি পানি দিতে যাব, ওখানে আর কিছু দিব না, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখেন কতগুলো পানি বেরিয়ে গেছে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে হালকা একটু একটু করে নেড়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক মশলা, তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এই জন্য একটু করে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো কতক্ষণ কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে বলক এসে গেছে এখানে। তো আরও কিছুক্ষণ রান্না করে নেব। কষানো শেষ, আমি পানি দিয়ে ভালো করে এখানে কষাচ্ছি। আরও রান্না করার পরে বেশি কিছু লাগবে না, এখানে গোটা 2-3 পিস আমি টমেটো দিয়ে দিয়েছি। এই তো টমেটোগুলো আর কি দিয়ে সুন্দর করে, এই যে দেখেন কি সুন্দর করে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্না। ছোট্ট একটা ভিডিও, সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই বোয়াল মাছ দিয়ে ভাত খাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।